নমস্কার, আমি সুদীপা চ্যাটার্জি আবার চলে এসেছি আপনাদের জন্য নিয়ে সুদীপার সংসার। সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। মেয়েদের কি কি খাওয়া উচিত বলুন তো? তার মধ্যে অন্যতম হচ্ছে থোড়, মোচা। এগুলো আমাদের মেয়েদের খাওয়া খুব ভালো, যার জন্য আগে বাড়ির মেয়েদের জন্য যারা নিরামিষাশী ছিলেন তাদের জন্য স্পেশালি দারুণ দারুণ সব রেসিপি নিজেরাই বানাতেন নিজেদের জন্য। তো এই থোড়ের মধ্যে প্রচুর আয়রন রয়েছে। তো ওটা আমার জন্য, যেরকম আমার আয়রন ডেফিসিয়েন্সি রয়েছে এবং আমার ব্লাড লেভেলটা কমে যেত, এখন একটুখানি নিয়ন্ত্রণে রয়েছে। অ্যানিমিক টেন্ডেন্সি আছে আমার। এই অ্যানিমিক টেন্ডেন্সি কিন্তু আমার মতো আরও অনেকের রয়েছে, প্রচুর মহিলাদের, স্পেশালি বাচ্চা হওয়ার পর আফটার প্রেগনেন্সি বা আফটার সেকেন্ড প্রেগনেন্সি এইটা কিন্তু ভীষণ দেখা দেয়। তাই জন্য খাবার তালিকায়, ডাক্তারবাবু তো তার মতো ওষুধ দেবেনই, কিন্তু খাবার তালিকায় একটু অদল বদল বা একটু যদি কিছু অ্যাডিশন অল্টারেশন করা হয় তাহলে কিন্তু অনেকটা হেল্প করে। যেরকম আজকে আমি বানাবো থোড়ের পোলাও, সেটা স্পেশালি বানাবো আমার মাসি শাশুড়ির জন্য। তিনি ভীষণ থোড় খেতে ভালোবাসেন, কিন্তু ওদের বাড়িতে থোড় খুব একটা হয় না। তো চলুন থোড়ের পোলাও শুরু করে দিই। ওকে, রেডি। দাঁড়ান, একটু কোমরে বেঁধেই নি। আচ্ছা, প্রথমে কড়াইয়ে একটু সাদা তেল দেব। চেষ্টা করছি যতটা কম তেলে রান্না করা যায়। আচ্ছা, তেল দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যখন তেল ব্যবহার করছি তখন আমি পরিমাণটা একটু কমের দিকে রাখবো, কেননা এতে ঘি পড়বে। ওকে, প্রথমে তেলটা একটু গরম হোক। প্রথমে দেব তেজপাতা, 2টো ছোট এলাচ ভেঙে দিয়ে দিই। আঁচটা একটু কমিয়ে দিলাম, বেশি হিট হয়ে গেছে। দারচিনি, আমার দারচিনির গন্ধটা খুব ভাল লাগে। থোড়ের তো একটা উগ্র বন্য গন্ধ রয়েছে, সেটা যাতে চলে যায়। একটু জিরে, গোটা জিরে। থোড়ের পোলাও না অনেকে অনেক রকম ভাবে বানান, আলাদা আলাদা রকম আছে, কিন্তু আমি যেভাবে বানাই আমি সেটাই দেখাচ্ছি। আদা বাটা, আদাটাকে আগেই নাড়াচাড়া করবেন না। হিং, এইবারে একটা ঢাল নিলাম, নিয়ে এটাকে আদাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে ওর কাঁচা ভাবটা মরে যায়, সেই রকম। এবার দেব একটা শুকনো লঙ্কা ফোড়নে। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে, শুকনো লঙ্কাটা কিন্তু জলের মধ্যে পড়বে, ফলে একটু ঝাল ঝাল হবে, আদারও ঝাল রয়েছে। এখনও আঁচটা কমানো, নইলে কিন্তু পুড়ে যাবে। এইবার নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা কুচনো থোড়টা দিয়ে দেবো। থোড় হচ্ছে কলা গাছের কাণ্ডের দিকের অংশ। মোচার থেকে কলা, মানে কলা গাছের ভাবুন কত উপকারিতা। কলা পাতায় আমরা খাওয়া দাওয়া করি এবং মোচা দিয়ে আমরা মোচার ঘন্ট বানাই, মোচা চিংড়ি বানাই। থোড়টাও কাজে লেগে যায়। থোড়টা ভীষণ, থোড়ের ছেঁচকি আমাদের এদেশি রান্না। থোড়ের ছেঁচকি সবাই জানেন মোটামুটি, সেই জন্য আজকে থোড়ের পোলাওটাই। আমার মাসি শাশুড়ি মা কোনোদিন আমার কাছে কিছু খেতে চান না। তিনি আমাকে বললেন, আমি না অনেক দিন থোড় খাইনি, আমাকে একটু অন্য রকম করে খাওয়াবি? ঠিক আছে, থোড় চিংড়ি মাছ দিয়েও খুব ভালো হয়। থোড়ের পোলাওয়ের সাথে সাথে থোড়ের ছেঁচকি, থোড়ের ঘন্ট সব ভালো হয়, এমনকি থোড়ের পায়েসও হয়, সিরিয়াসলি। আচ্ছা, গোবিন্দভোগ চালটা যেটা জলে ধুয়ে ভিজিয়ে রাখা ছিল, জল ঝরানো, ওটা দিয়ে দেবো। আমি পোলাওয়ে একটুখানি, অনেকে দেখবেন থোড়ের পোলাও বানান থোড়টা বেশি চালটা কম, আমার সেটা খুব একটা ভালো লাগে না। আমার মনে হয় ভাত দিয়ে মেখে খেতে হয় ওইটা, কিন্তু আমার না এইটাই বেশি ভালো লাগে, যে শুধু শুধু খাবো। চালটাকে ভালো করে ভাজতে হবে। চালটা দেওয়ার পর আমরা একটু ঘি দেব। ঘিটা আগে দিইনি, কারণ ঘিটা পুড়ে যেত, সেই ভয় ছিল। এখন ঘি দিয়ে চালটা ভালো করে ভাজতে হবে। এই রান্নাটা জাস্ট কেউ বাড়িতে এলে অতিথি আপ্যায়নের সময়
বানিয়ে রাখবেন, খুব ভাল লাগবে, সবাই চেয়ে চেয়ে খাবে। দ্যাট মাচ আই ক্যান অ্যাসিওর ইউ। এটা চালটাকে বেশ সলা সলা হয়ে আসবে, যখন আপনি চালটা এরকমভাবে নাড়াচ্ছেন মানে ঘাঁটছেন, তখন বুঝতে পারবেন চালের ওজনটা যেটা আগে ছিল তার থেকে অনেকটা হালকা হয়ে গেছে, ফকফকে হয়ে গেছে, তাহলেই বুঝতে পারবেন চাল ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। একটু কিশমিশ দেব, এটাতে না কাজু দিলে অতটা ভাল লাগে না, কিন্তু কিশমিশটা খুব ভাল লাগে। আর দেব সামান্য হলুদ, তো থোড়ের সাথে মাখাই ছিল নুন হলুদ, একটু হলুদ, বেশি না। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটা ধনের থেকে একটু বেশি। আহা, আর কি চাই, কি ভালো গন্ধ বেরিয়েছে, আপনাদের বোঝাতেই পারবো না, বাড়িতে যখন বানাবেন বুঝতে পারবেন। আর হয় না, এক একটা জায়গার প্রভাব থাকে। আমি বাংলাদেশ ঘুরে আসার পর থেকে না আমার এই কাঁচা লঙ্কা, আমি জানতাম কাঁচা লঙ্কা দিলেই খাবার খুব ঝাল হয়, একদমই না। এইভাবে দিলে কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ থাকে, সেইটা খুব ভাল লাগে রান্নায়। এইবার দেখুন এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে, এই এখনই চালটা দেখছেন ফকফকে হয়ে গেছে, এই দেখুন হালকা হালকা হয়ে গেছে। এইবার থোড়ের পোলাও বানালে আশেপাশে বাড়ি থেকে, যদি কিচেন আপনাদের সামনাসামনি হয়, প্রতিবেশী জিজ্ঞাসা করবেনই কি বানাচ্ছেন, এত ভালো গন্ধ বেরিয়েছে কি বলবো। আমার হাজব্যান্ড থোড় খায় না, কিন্তু আমি শিওর যে আজকে কিন্তু খাবে। এবার দেব একটু পরিমাণ মতো মিষ্টি, মানে চিনি, একটু মিষ্টির দিকে হয় এই পোলাওটা। পরিমাণ মতো নুন। আমি যেটা পোলাওয়ে সবসময় ব্যবহার করি, এটা আমাকে শুক্লাদি শিখিয়েছিলেন, কিচেন কুইন অফ ওয়েস্ট বেঙ্গল শুক্লা মুখোপাধ্যায়। আপনারা জানেন কি ভালো রান্নাই না করতেন, স্পেশালি নিরামিষ রান্না না, ওনার হাতে যেন একটা আলাদা মাত্রা পেত। সেটা হলো টক দই। টক দইটা দিলে আমার মতো যারা নভিস, মানে যারা প্রথমবার রান্না করছেন, তাদের একটা সুবিধা হয় হচ্ছে পোলাওটা ঝরঝরে থাকবে। অনেকে দুধ দিতেও পছন্দ করেন, কিন্তু থোড়ের পোলাও, মোচার পোলাও বা মোচা চিংড়ির পোলাও এই একই রেসিপি মেনে ধরে আপনারা বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে মোচাটাকে একটু ভাপিয়ে নিতে হবে, থোড়ের ক্ষেত্রে সেটা দরকার নেই। আঁচটা কমিয়ে দেবো, দিয়ে ব্যাস, নাথিং মাছ, আর কিচ্ছু করার নেই। এটাকে একটু, আমি জলের আন্দাজটা বুঝি, আপনাদের আজকে প্রত্যেকবারই আপনারা পোলাও যখন বানাই বা মুড়ি ঘন্ট বানিয়েছি, সেই রেসিপি আপনাদের এত ভালো লেগেছে, আমার খুব আনন্দ হয়েছে। আর তখন আপনারা বলেন, সুদীপা জলের মাপটা তুমি কেন বলো না, আজকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখুন, এই বাটিটার আমার এতটা মতো চাল ছিল, ঠিক আছে, তাহলে এই বাটিটার ডাবল জল হবে, যে মাপের চাল ছিল তার ঠিক ডাবল। কিন্তু যেহেতু থোড় থেকে জল বেরোবে, তাই এক্স্যাক্ট ডাবল আমরা দেব না, এতটা কিন্তু চাল নিয়েছিলাম আমি। হ্যাঁ, আপনারা চোখে, আমি যেমন চোখের আন্দাজে পোলাও বানাতে বানাতে, মানে এটার জন্য কিন্তু মা দুর্গার ভোগ রান্না করতে, আমি এতটা রান্না করতে, অনেক একটা কড়াই বিরাট বড় হয়, সেখানে বাংলাদেশের মাখা পোলাও বানাই, অনেক রকমের, এক এক দিন এক এক রকম চাল খান আমাদের মা দুর্গা। তো এমনকি বাংলাদেশের চিনি গুঁড়া চাল দিয়ে মাখা পোলাও হয় ওনার জন্য অষ্টমীর ভোগে। সে যে মানে এখন আর পুজো আসতে বোধ হয় 150 দিনও বাকি নেই। যাই হোক, তো এখনই ভীষণ আনন্দ হচ্ছে। এই দেখুন, এটা যখন একটা বলক আসা অবধি হাই ফ্লেমে থাকবে, মানে একটা ফুট হোক। ফুটটা হওয়ার সময় আমি যেটা করি, যেহেতু এটা পোলাও, এটাতে না আমার স্টিমটা দরকার, আমি একদম মাপে মাপে জল দিয়েছি, তাই এই যে হোলটা আছে এটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেবো, ব্যাস, আর কিচ্ছু করার নেই। আর একটুখানি অপেক্ষা করতে পার, দুটো ইনগ্রিডিয়েন্ট মেশানোর আছে, ব্যাস। আমি যতক্ষণ এটা তৈরি হচ্ছে, দেখুন এই যে বলক এসছে, ফুটছে, এই যে টকবক টকবক করে একটা আওয়াজ হচ্ছে, তখন আঁচটা কমিয়ে দেবো। এরম ভাবে কমিয়ে মিনিট 7 থেকে মিনিট 8,
কিন্তু থোড়ের পোলাওয়ের একটা সমস্যা হচ্ছে, আমরা থোড়ের পোলাও সঙ্গে সঙ্গে সার্ভ করতে পারবো না। থোড়ের পোলাও না গ্যাস অফ করার পরও কুকিং প্রসিডিওরটা চলবে, সুতরাং থোড়ের পোলাও যেই হয়ে যাবে আপনার মনে হয়েছে লেভেল মতো এসে গেছে, গ্যাস অফ করে অ্যাটলিস্ট ওটাকে স্ট্যান্ডিং টাইম 10 মিনিট দেবেন। দেখুন পোলাও মোটামুটি রেডি, থোড় খুব তাড়াতাড়ি হয়ে যায়। এইবার এর মধ্যে আমরা একটু কোরানো নারকেল দেব। আচ্ছা, নারকেলটা যদি আপনার মনে হয় সার্ভিংয়ের ওপরেও দিতে পারেন সাজিয়ে সুন্দর করে, আর যদি মনে হয় যেটা আরও 2 দিন 3 দিন রেখে খাবেন তাহলে নারকেলটা মেশাবেন না, আলাদা রেখে দেবেন, খাওয়ার আগে মেশাবেন। এইবার আর একটুখানি ঘি, সামান্য, সত্যি দেখতে দেখতে প্রায় 1 বছর হয়ে গেল না সুদীপার সংসারে। কালকে আমাদের 100তম পর্ব। একটু গরম মশলার গুঁড়ো সামান্য, এই গরম মশলা না আমি বাইরে থেকে কিনে খুব একটা ব্যবহার করি না, মাঝে সাঝে করি, কিন্তু নিজে বানিয়ে নিলে তার স্বাদই আলাদা। এই দেখুন এবার নিচ থেকে ওপর দিকে হালকা একটা চড়বড় চড়বড় করে আওয়াজ হবে, আচ্ছা। আহা, এটাকে মিক্স করে আবার দেখুন খুন্তি দিয়ে এরকম ভাবে সোজা করে দেবেন, সিমেন্টিং এর মতো। এটাকে আমরা নিজেদের মধ্যে বলি সিমেন্টিং করে দে, সিমেন্টিং করে দে, মানে যখন রেস্টুরেন্ট ছিল তখন বলতাম। এইভাবে একদম কোনো হাওয়া যাতে বেরোতে না পারে, তাহলে পোলাওটা ঝরঝরে থাকবে। ব্যাস, এটাকে অফ করে একটু স্ট্যান্ডিং টাইম দেবো, দ্যাটস অল, উইল সার্ভ ইট হট। ওকে, আজকে রান্না কমপ্লিট। রান্না কমপ্লিট হলে কি হবে, আমাদের কাজ তো কমপ্লিট হয় না। আমার ভীষণ কীরকম একটা লাগে যে কেউ আসবে তারপর পরিষ্কার করবে, ওরে বাবা, তার আগেই আমার মনে হয় পরিষ্কার করে ফেলি। আচ্ছা, আপনাদের কেমন লাগছে, আরও কি কি দেখতে চান সেগুলো আমরা দেখতে পাচ্ছি বই কি, কিন্তু কি হয় আমাদের ধরুন একদিনে 3-4টে এপিসোড শুটিং হয়ে যায়। যখন আপনি কমেন্ট করছেন সঙ্গে সঙ্গে আপনার অনুরোধ রাখা সম্ভব হয়তো হচ্ছে না, কিন্তু হ্যাঁ, এক ধরনের মুর্শিদাবাদের বিরিয়ানি কেউ দেখতে চেয়েছেন, অনেকে অনেক, আমরা সমস্তটা পড়ছি এবং আমি প্রত্যেকটা কমেন্ট নিজে পড়ি, নিজে উত্তর দিই। সুতরাং আপনারা প্লিজ লিখতে থাকুন, আমিও বানাতে থাকি। কালকে আমাদের 100 পর্ব কমপ্লিট হচ্ছে, মানে কালকে আমার 100তম পর্ব। আমি সত্যিই ভাবিনি এত দূর যাব, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কালকের এপিসোড মিস করলে কিন্তু একদম চলবে না। আর এটা খেয়ে দেখি কিরম হয়েছে, আসুন, আমি জানি কেমন খেতে হয়েছে। আমার সবসময় ঠিক বলে বোঝাতে পারবো না। আমার স্বামী সবসময় অভিযোগ করে যে আমার নাকি শ্বশুর বাড়ির লোকজনদের জন্য ওনাকে বাদ দিয়ে যখন রান্না হয়, আর যখন আমি আমার দাদারা আসে তখন যে রান্নাটা করি সেরকম স্বাদ নাকি আর কখনো হয় না। কি বলবো বলুন, স্বামীদের অভিযোগ কোনোদিনও শেষ হবে? আমি তো কোনোদিনও আজ অবধি, আজ 15 বছর হয়ে গেল আমি সংসার করছি, আমি আজ অবধি ভাবি এইটাই বোধহয় শেষ, এরপরে আর বলবে না। বলে এক কথাই বারবার বারবার বলে, এবং এই বারবার বারবার বলার মধ্যে কোথাও একটা বারবার বারবার তৎসত্ত্বেও আমি তোমাকে ভালোবাসি, এই আই লাভ ইউটা থাকে, এটা বুঝে নিতে হয়। এত আমার দোষ, এত আমার নিন্দে করে, তার সত্ত্বেও তো আমার সঙ্গেই রয়েছে, তার মানে আমাকে কতটা ভালোবাসে, ওইটাই আর কি নানানভাবে প্রকাশ পায়। যাই হোক, আপনাদের ভালোবাসার জন্য আমার সত্যি কৃতজ্ঞতার শেষ নেই। আমি তো আপনাদের ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না, কিন্তু এভাবেই আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আরও কি কি দেখতে চান জানাবেন। আর আজকে আমাকে বিদায় দিন, দেখা হবে কালকে। কালকে খুব সুন্দর করে সাজবো, কেমন? নমস্কার।